নজর রাখবো পরবর্তী সংবাদে। কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম ইসকন হরেকৃষ্ণ মন্দিরের প্রতিবাদ কর্মসূচি, ঠিক একইভাবে আরো একটি প্রতিবাদ কর্মসূচি উঠে এসেছে কাঠালিয়া থেকে। কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় প্রতিবাদ মিছিল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকের যে প্রতিবাদ, তাতে করে বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিকেই তারা প্রতিবাদ জানিয়েছে। হিন্দু বা সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মন্দির ভেঙে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে পথে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ। সোনামুড়া থেকে বিলোনিয়া বাইপাসের সড়ক ধরে আজকের এই প্রতিবাদ মিছিলটি চলে। সেখানে তারা সোচ্চার হয়েছেন প্রতিবাদে। কি বক্তব্য উঠে এসেছে প্রতিবাদ কর্মসূচি থেকে শুনুন। দেবী ভাঙচুর এবং হিন্দুদের বাড়িঘর লুটপাট এবং হিন্দু মা বোনদের উপর গণধর্ষণ এবং অপহরণ চলছে, তা দেখে এবং শুনে আমরা ঘরে বসে থাকতে পারছি না। আজকে এটার একটা সুন্দর সমাধান খুঁজতে আমরা কাটালিয়া স্থিত রাম ঠাকুর মন্দিরে আমরা হিন্দু হিতাকাঙ্ক্ষী সমস্ত মানুষজন নিয়ে আমরা বৈঠক করেছি। আগামী দিন আমাদের কর্মসূচির ধরন পাল্টে যেতে পারে, কারণ বাংলাদেশে যেইভাবে ছাত্র আন্দোলনের নামে হিন্দু বাড়িঘর ভাঙচুর এবং যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, হিন্দু মা বোনদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারছে না, এমনকি ওই জায়গার রাজাকারের কিছু দালাল ত্রিপুরা রাজ্য কিছু সীমান্তবর্তী এলাকায় তারা কালকের আমাদের মা বোনদের ইজ্জত লুট করা দেখে আনন্দে মাতোয়ারা হয়ে ফটকা ফুটানোর ব্যস্ততা ছিলেন। আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এই ভারতবর্ষে নুন, জল এবং বায়ু, ভাত খেয়ে সেই বাংলাদেশের রাজাকারের সমর্থনে হিন্দুদের বিরুদ্ধে আপনারা উল্লাস করবেন। আপনারা শুনলেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রতিবাদের এই দাবি এবং তারা যে অভিযোগ তুলেছেন বাংলাদেশের যে পরিস্থিতি, সাম্প্রতিক যে উত্তেজনা ছড়িয়েছে, তাতে করে ধিক্কার জানাচ্ছেন এই সময়ে দাঁড়িয়ে এবং অনতিবিলম্বে এই ঘটনা থেকে এক প্রকার যাতে সরে আসেন যারা আন্দোলনে নেমেছেন, সেই আবেদন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।